ফ্রেন্ড, আমরা টার্গেট মাধ্যমিকে চলে এসেছি। আজকে আমরা করাবো দ্বিঘাত সমীকরণের সমাধান করাবো এবং কোষে দেখি 1.2 চ্যাপ্টারের 4 দাগের 6টা। দেখো কিভাবে করছি। আমরা আগেই বলেছি সমাধান মানে এক্স এর মান বার করা। এখানে এক্স আছে মানে এক্স এর মান বার করব। এবার এখানে একটা কথা হচ্ছে 10 আছে, 10টা তার ভগ্নাংশে নেই, ওই জন্য একটা নিচে আমরা 1 লিখে নিলাম। 10x কে 1 দিয়ে ভাগ করলে 10xই হয়। যেরকম 5কে আমরা 1 দিয়ে ভাগ করলে কি হয়, 5 হয়। সেরকম 10x কে 1 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, একই হচ্ছে। এর পরের স্টেপে করব কি, পরের স্টেপে করব 1 আর x এর লসাগু করব। এবং 1 আর x এর লসাগু কি হয়, 1 দিয়ে গেলে 1 হয় আর x হয়, তাহলে লসাগু হবে কি 1 × 1 × x সমান কি হবে লসাগু x। তাহলে আমরা লসাগু এখানে বসিয়ে দিলাম x। এবার x কে আমরা কি করব, এখানে x টাকে 1 আছে বলে 1 দিয়ে ভাগ করলে এখানে x খাওয়াবো, তাহলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে 10x আছে গণিত এই x ভাগফল x বেড়েছে বলে আমি এখানে x লিখে দিলাম, এবং এখানে বিয়োগ মাইনাস চিহ্ন আছে বলে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবং x আছে আর x আছে, x কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে x আছে বলে এখানে এই লসাগুটাকে এই এক্সটা দিয়ে ভাগ করি, তাহলে 1 হচ্ছে। এখানে 1 আছে, 1 তো লিখবই, আর এই ভাগফলটা লিখে দিলাম, আর যেরকম আছে সেরকম 3 লিখে দিলাম। এবার পরের স্টেপ বা লিখবো, পরের স্টেপে 10 হলো আর এক্স এর গুণফল x² হয়, আর 1 আর 1 এর গুণফল 1 হয়, আর এখানে x হয়ে গেল। তাহলে এখানে 3 মানে 3 এর 1। এবং আমরা বজ্রকোণ করব 1 এর সঙ্গে 10x এর গুণ করলে কি হয় 10x², এবং 1 এর সঙ্গে 1 এর গুণ করলে 1, মানে 1 দিয়ে পুরোটা এইটা দিয়ে পুরোটা 1 দিয়ে গুণ হচ্ছে। আর 3 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 3x বা 10x²। আর এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস। আমরা আগেই ভিডিওতে বলেছি এইখানে সমানের এদিকে গেলে তার চিহ্ন পাল্টাবে, এদিককার লোক এদিকে গেলে চিহ্ন পাল্টাবে, বা এদিককার লোক এদিকে গেলে চিহ্ন পাল্টাবে। এখানে 3x এর এদিকে আসবে, তাহলে 3x প্লাস আছে, ওই জন্য এখানে হয়ে যাবে 3x মাইনাস, আর এখানে 1 1 থাকবে সমান 0। তারপর এরকম একটা রূপ এলি আমরা, যখন একটা x এর মান কমবে তখন এরকম 3টে রূপ এলে তাকে আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানেও সেই রকম আমরা করছি। তাহলে 10x², আর এখানে তাহলে 10x কে আমি ভাঙবো কি, 10x এ 2 5 10, 10 সমান কি হচ্ছে 2 × 5। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3 হয়। তাহলে এখানে এই দুটোকে ভেঙে যোগ বিয়োগ করে যা হবে এখানে লিখতে হবে, সেইটা কি বলে মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমরা কি করব, 5 থেকে এরকম 2 বিয়োগ করে দিলাম, তাহলে এটা কি 3 এর বদলে এটা লিখলাম, আর এক্সটা এখানে দিলাম 1 লিখে দিলাম, 0 হয়ে গেল। বা 10x² মাইনাস 5x, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস 2x। এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে হবে, তো 2x হলো, আর x গুণ হচ্ছে -1 সমান কি 0 হয়ে গেল। তাহলে এরপরে স্টেপে আমরা করছি। তাহলে 10x মাইনাস 5x প্লাস 2x প্লাস 1 সমান কি 0। এবার 10x মানে কি 2 × 5, আর x আছে, তাহলে 5x সমান গেল। তাহলে 5x সমান গেলে 2 পড়ে থাকলো, আর একটা x পড়ে থাকলো, মাইনাস 5xটা পুরোটা এখানে কমন নিয়ে নিলাম, ওই জন্য এখানে 1 বসিয়ে দিলাম। এবার এই দুটোর থেকে কি কমন নেবো, এই দুটোর ভেতরে কোনো মিল নেই, মিল না থাকা মানে কি 1 কমন নেবো। 1 কমন নিলে কি 2x পড়ে থাকছে, 2x পড়ে থাকছে, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস আছে, বলতে হবে না, ফুল ঢুকা হয়েছিল। তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, 1 কমন নিল, -1 সমান 0। এবার দেখো এইটা মিল আসছে, তার মানে আমার মিডল টার্ম ফ্যাক্টর ঠিক হচ্ছে। তাহলে তখন আমরা কি করব, বা দিয়ে 2x মাইনাস 1 এখানে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকলো 5x, আর এখানে +1 সমান কি 0। এবার আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল 0 হলে একটা সংখ্যা 0 হবে। এই দুটো সংখ্যা মানে এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যার গুণফল 0, তাহলে একটা সংখ্যা 0 হবে। ওই জন্যে যখন 2x মাইনাস 1 সমান 0, তাহলে 2x সমানের ওদিকে গেলে -1টা +1 হয়ে গেল। x এর সঙ্গে কি আছে 2 গুণ আছে, সেই x এর সঙ্গে যেটা গুণ আছে যাই x লিখবো, 2টা তখন নিচেই চলে এলো। আবার যখন 5x প্লাস 1 সমান 0, তাহলে 5x সমান কী হবে -1 হয়ে গেল, ওদিকে গেলে তখন x সমান কী হবে, x এর সঙ্গে 5 গুণ আছে, -1টা 5 হয়ে গেলে, বা সমান -1/5 হলো। অতএব নির্ণয় সমাধান
এক্স সমান 1/2 বা -1/5 এটা অ্যান্সার। ডান।